একদিকে ভোট গ্রহণ চলছে, আরেকদিকে আমার সঙ্গে রয়েছেন এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তাদের কাছ থেকে একবার জেনে নিয়ে এখনো পর্যন্ত যে ভোট হলো তারা কিভাবে দেখছেন। তরুণ জ্যোতিকে দিয়ে শুরু করবো। তরুণ জ্যোতি, বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝামেলা দেখা যাচ্ছে, কিন্তু একটা ভালো জিনিস আছে, আমার পশ্চিমবঙ্গ, আমার রাজ্য হয়তো পরিবর্তন হচ্ছে। যে পশ্চিমবঙ্গে ভোট মানে মায়ের কোল খালি হওয়া ছিল, যে পশ্চিমবঙ্গে ভোট মানে রক্তপাত ছিল, সেটা অনেকটা কম। হ্যাঁ, কয়েক জায়গায় ঘটনা ঘটেছে, অনেক দেখা যাচ্ছে, ঝামেলা হচ্ছে দেখা যাচ্ছে, তারপরেও বলবো পশ্চিমবঙ্গের প্রিভিয়াস হিস্ট্রি যা, সে তুলনায় অনেকটাই কম। আসলে দেবশ্রীদা, এই যে কোনো রকম কোনো ঝামেলা অশান্তি সেভাবে দেখা যাচ্ছে না, যে জায়গাটা খুব ভালোভাবে পয়েন্ট আউট করলো তরুণ জ্যোতি, এই শান্তির ভোটের কি ইঙ্গিত? না, ইঙ্গিত এতে নিশ্চয়ই এটা সদর্থক করতে তরুণজ্যোতির কথা নিশ্চয়ই আমরা নেব যে ভোটে হিংসা অনেক কমেছে। এখন পর্যন্ত যা ট্রেন, রক্তপাত প্রায় নেই, মৃত্যু তো দূরের কথা। এইটা গণতন্ত্র, তো এই ধরনের গণতন্ত্রই তো আমাদের কাম্য। পার্লামেন্টারি ডেমোক্রেসিটা ইজ নট দ্য বেস্ট থিং, কিন্তু এটা কম খারাপ বলেই তো আমরা অ্যাকসেপ্ট করি। এবং কম খারাপ মধ্যে এই যে রক্তপাত, জোর করে দখল করা, বুথ দখল, রিগিং, মানুষকে মারা, মানুষের রক্ত ঝরানো, এই পদ্ধতি যে আমরা পোলিংটা দেখে এসেছি, এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষব্যাপী দেখে এসেছি, তার যদি একটা র্যাডিক্যাল পরিবর্তন হয় এবং তার জন্য যদি আমাদের একজনও সহনাগরিকের রক্ত না ঝরে, সত্যি তো আমাদের এইরকম গণতন্ত্রই তো আমরা ওর জন্য অপেক্ষা করে আছি। ভোট নিয়ে যখনই কথা হয় তখনই আমরা অন্য রাজ্যে আমাদের যে বন্ধুরা রয়েছেন তারা শোনে যে পশ্চিমবঙ্গের ভোট মানেই রক্ত ঝরে। কিসের ইঙ্গিত? এই ভোট শান্তিপূর্ণ হচ্ছে, তাহলে রাজ্য বদলাচ্ছে? নিশ্চিতভাবে এবারে লোকসভা নির্বাচন রক্তপাতহীন হচ্ছে। পঞ্চম দফাতেও আমরা দেখছি তেমনভাবে বড় কোনো ইনসিডেন্ট হয়নি। কিন্তু উল্লেখযোগ্য আরেকটি দিক যেটাকে এড়িয়ে গেলে তরুণজ্যোতি দ্বারা হয়তো, সেটা হলো যে সিআইএসএফ জওয়ানদের দ্বারা দুটো ঘটনা, যেটা শ্লীলতাহানির মতো ঘটনার এই যে ইনসিডেন্ট, কিংবা 21-এর বিধানসভা নির্বাচনে শীতলকুচি 4 জন মানুষের মৃত্যু সিআইএসএফ গুলির দ্বারা, এটা কিন্তু একটু অ্যালার্মিং আমাদের কাছে মনে হচ্ছে, উদ্বিগ্নের বিষয়। যাদের দ্বারা ভোট সুরক্ষিত হবে বলে এত সেন্ট্রাল ফোর্সের আমরা ঝকঝকানি শুনছি, সেই জায়গায় তাদের দ্বারা নিগৃহীত হওয়া মহিলাদেরকে, তাদের দ্বারা মানুষ মৃত হচ্ছে, এটা কিন্তু একটা অন্য দিক ভাবাচ্ছে। নিশ্চিতভাবে আমাদেরকে ভাবা উচিত। কল্যাণ ব্যানার্জি উনি ফর্সা হওয়ার খুব স্বপ্ন দেখছেন, ভোটের পর ফর্সা হোক, তার সঙ্গে তৃণমূলটাও ফর্সা হয়ে যাবে। তবে এরকম একটা রুচিহীন কথা আমি শুনেছি যে দীপশিতা ধরের একজন মহিলার গায়ের রং নিয়ে পর্যন্ত প্রশ্ন করেছেন। এই রুচিহীনতা আমাদের রাজনীতিতে কাম্য নয়। কল্যাণ ব্যানার্জিরা ওই সংস্কৃতিতে বিশ্বাস করেন। বাংলার মানুষ ওনাকে ফর্সা করে দেবে, তৃণমূলকেও ফর্সা করে দেবে। এবারের ভোটে উনি দেখছি খুব দৌড়াচ্ছেন, কিন্তু 5 বছর পার্লামেন্টে ওনাকে বা লোকসভার জায়গায় ওনাকে দৌড়াতে দেখা যেত না। আর এই যে ভোট নিয়ে আপনারা বলছেন, আসলে আমাদের কাছে 2022-এর পৌরসভা ভোট, পঞ্চায়েত ভোট এর অভিজ্ঞতা আছে বলে আমরা ভাবছি যে লোকসভা ভোটে ওই একই ধরনের ইনসিডেন্ট হবে। নির্বাচন কমিশনার চেষ্টা করছে, কিন্তু তৃণমূলের তো কিছুটা তো এই ধরনের অসভ্যতার একটা সংস্কৃতি আছেই, তাই কিছু জায়গায় তাই এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু পৌরসভা আর বিধানসভা পঞ্চায়েতের সঙ্গে লোকসভা ভোট যে মেলানো যায় না। আর বাংলার মানুষের বডি ল্যাঙ্গুয়েজটাও গুরুত্বপূর্ণ, তৃণমূল যা খুশি তাই করতে পারবে না। এক্স্যাক্টলি, বডি ল্যাঙ্গুয়েজ কি ইঙ্গিত করছে? ঠিকই, পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটিতে যেটা হয় সেটা কার্যত সিলেকশন, আর বিধানসভা আর লোকসভায় আমরা আশা করতে পারি যে যেহেতু এটাকে ন্যাশনাল ইলেকশন কমিশন কন্ডাক্ট করে, তাই মোটামুটি এটা মোটের ওপর দিয়ে আমরা এতদিন যা দেখলাম, এই যে ভোটগুলো দেখলাম, মোটামুটি মানে বাই অ্যান্ড লার্জ এটাকে শান্তিপূর্ণ বলা যেতে পারে। আর ঝড়ের যখন আপনি দেখাচ্ছিলেন তখন আপনি হাওয়া অফিসের কথা বলছিলেন, মানে হঠাৎ করে মাথায় এই কদিন আগে আমাদের মানে এখানকার যিনি রাজনৈতিক আবহাওয়াবিদ বা এখানকার যে পলিটিক্যাল হাওয়া অফিস, আমাদের মাননীয় বলছেন যে আমি বাইরে থেকে সমর্থন দেব। তো এখান থেকে এই একটা আমরা ইঙ্গিত পাচ্ছি, বা এটা আমাদের কাছে ব্যাখ্যা তিনি পরেই স্পষ্ট করে দিয়েছেন। এবং এটা নিয়ে আপনাদের হাইকমান্ড থেকে মল্লিকার্জুন খার্গেও তার বক্তব্য স্পষ্ট করেছেন। নতুন করে এই প্রসঙ্গে আর বোধহয় এখানে ওঠার কোনো জায়গা নেই। এনিওয়ে, আমরা এই আলোচনায় থাকবো এবং প্রতি মুহূর্তের আপডেট দেখাবো। ভোট কেমন হচ্ছে আমাদের গ্রাউন্ড জিরো থেকে প্রতিনিধিরা দেখাবেন আপনাদের। সঙ্গে থাকুন।